চৈত্র মাসের রোদ, প্রচণ্ড রোদ, গরম। তো কাজ প্রায় শেষের দিকে। তো এর মাঝে আমার একটা রবীন্দ্রনাথের কবিতা মনে পড়তেছে। আমার কাছে রাজা আমার রইল অজানা, মনে করি পালায় গিয়ে দেবতারে ফাঁকি, রাখবো দিনা বাকি। যেখানেতে পালাই আমি গোপনে, দিনের কাজের আড়ালে, আতের স্বপনে, তলব আসে তারি নিঃশ্বাসে নিঃশ্বাসে। তো মুঘল সুলতান আমলে তখন জমিদাররা কৃষকদের খাজনা বা কর নিত। তো এই চৈত্র মাসের শেষ দিকে সূর্য অস্তের আগে এই খাজনা পরিশোধ করা লাগতো। তো তখন কৃষকরা বিভিন্ন খরা, বর্ষার কারণে অনেক সময় তার আবাদে প্রচুর লস খেত। বছরের পর বছর কর খাজনা দিতে পারতো না। তো সেই কারণে জমিদাররা বা তখনকার রাজারা কৃষকদের উপর নির্যাতন করত। তো ১৬০০ থেকে ১৮০০ শতক পর্যন্ত এই খাজনা প্রথা যত সম্ভব চালু ছিল। আমার সালগুলো হয়তো ঠিকভাবে মনে নাই। ১৯৫০ সালের দিকে এই খাজনা প্রথা শেষ হয় পাকিস্তান আমলে। তো সেই সময় কৃষকদের খাজনা দিত। তো রবীন্দ্রনাথের এই কবিতাটা আমার মনে পড়ে গেল যে এই খাজনা প্রথা তখন চালু ছিল। তখন কৃষকদের বছরের পর বছর এই যে কৃষি আবাদে লস খেত, খাজনা পরিশোধ করতে পারতো না। ঠিক এখনকার কৃষকদের অবস্থাও এমন। তাদের এই সারের উচ্চ মূল্য, সার, বিষ এবং তেল কোনো কিছুই তারা ঠিকভাবে পাইতেছে না। এবং তাদের যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যেরও দাম তারা ঠিকভাবে পাইতেছে না। তো আমার এই রবীন্দ্রনাথের আমার কাছে রাজা আমার রইল অজানা এই কবিতাটা মনে পড়ে গেল হঠাৎ।